গোটা হাসপাতালে এই ক্রাইমের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দুটি বিষয়। একটা হচ্ছে ব্লুটুথযুক্ত নেকব্যান্ড এবং পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজ। এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ যখন তারা দেখতে শুরু করবে বলে ঠিক করে, তখন বিভিন্ন জায়গা থেকে প্রায় 15টা ক্যামেরা, সেই 15টা ক্যামেরা চিহ্নিত হয়। সেই 15টা ক্যামেরা ছবি সেটা কিন্তু এক একটা ল্যাপটপের মধ্যে নিয়ে আলাদা আলাদা করে এক একজন পুলিশকর্মী, মোট 15 জন পুলিশকর্মী রাত্রির 11টা থেকে, অর্থাৎ বৃহস্পতিবার রাত 11টা থেকে সেটা দেখার কাজ শুরু করে দেয়। এবং এমন এই যখন এই সিসি ক্যামেরা ফুটেজ দেখা হচ্ছে, তখন কিন্তু একাধারে পাশে হচ্ছে এই চিকিৎসক পড়ুয়ার তার ময়নাতদন্ত হচ্ছে। ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানান যে খাওয়া দাওয়ার 4 ঘন্টার মধ্যে খুনের ঘটনা ঘটেছে। খাওয়া দাওয়া করেছে কটায় জানতে পারেন তদন্তকারীরা, যে রাত্রি 12টা থেকে 12:30 নাগাদ। 4 ঘন্টা হচ্ছে কটায়, যে ভোর 4টে নাগাদ। কিন্তু তার 1 ঘন্টা আগে 3টের পর থেকে সিসি ক্যামেরা ফুটেজ আরও বিস্তারিতভাবে দেখতে যখন শুরু করেন তদন্তকারীরা, তখন যে কয়েকজনকে দেখা যায় প্রত্যেককে ডেকে ডেকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, শুধুমাত্র সঞ্জয়কে, এই সঞ্জয় ছবি যখন দেখা যায় যে একটা হেডফোন, নেকব্যান্ড হেডফোন গলায় ঝুলিয়ে এসে ভেতরে প্রবেশ করছে এবং বেরোচ্ছে, যখন দেখা যাচ্ছে নেকব্যান্ড যে হেডফোন সেটা কিন্তু গলায় নেই। এই সঞ্জয় সম্পর্কে কিন্তু একেবারে প্রথম থেকেই পুলিশের এখানে সন্দেহ দানা বাঁধে এবং সঞ্জয় সম্পর্কে খোঁজ নিতে শুরু হয়, কিন্তু কেউ চিনতে পারছিলেন না। তখন সেই ঘরে, তদন্তকারীদের যে ঘরে ছিল সেই ঘরে হোমগার্ড উপস্থিত ছিলেন। যে হোমগার্ড বা যাদেরকে নিয়ে এই সিসি ক্যামেরা ফুটেজ দেখা হচ্ছিল, তা যারা হচ্ছে আরজিকর হাসপাতালের মধ্যে কর্মরত, তখন সে হোমগার্ড চিহ্নিত করে দেয় যিনি হচ্ছেন সঞ্জয় দা। এবং এই সঞ্জয় দাই হচ্ছে যে মূল কালপ্রিট। গোটা বিষয়টা পরবর্তীকালে তদন্তকারী জানতে পারেন এবং তার কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ হলো। এবং সেই মোবাইল নম্বর সংগ্রহ করে যখন সঞ্জয়কে ফোন করা হলো, জানা গেল যে সঞ্জয় রিং হচ্ছে এবং তারপর পুলিশ তাকে বুঝিয়ে আটক করে নিয়ে এলো হাসপাতালের মধ্যে। জিজ্ঞাসাবাদ যখন করতে শুরু করছে, একটা শীর্ষ কর্তারা পরপর বসে রয়েছে টেবিলের মধ্যে, তাকে যখন জিজ্ঞাসাবাদ হচ্ছে, তার কথা অসঙ্গতি এমনকি দেখা যাচ্ছে যেটা পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে, তখনও কিন্তু সে সঞ্জয় সে একেবারে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, মদ্যপান করেছিল। এর পরবর্তীকালে খুনের আগে পরে কি করেছে সেই বিষয়ে জানার যখন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, জানা যাচ্ছে খুনের আগে, অনেক আগেই আরজিকর হাসপাতালে ছিল। আরজিকর হাসপাতালে আগে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, মোটর বাইক নিয়ে আসছিল যাচ্ছিল এবং আরজিকর হাসপাতালের বাইরে সে গিয়ে মদ্যপান করেছিল। এবং তারপরে ভোর রাত্রে এমন নৃশংস ঘটনা ঘটাবার পর আরজিকর থেকে বেরিয়ে সোজা যে পুলিশের যে ব্যারাকে থাকতো, সেই ব্যারাকে ফিরে যায়। ব্যারাকে ফিরে গিয়ে একেবারে মদ্যপান করে আবারও, এবং সেই মদ্যপান করে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে একেবারে ভাবলেশহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল, মদ্যপান করছিল, বিকালে মদ্যপান করে, নেশা করে। এবং তারপরে পুলিশের কাছে যখন আসে, তখন একেবারে কোনো কিছু হয়নি এই রকম মনোভাব নিয়ে সঞ্জয় পুলিশের সামনে আসে এবং শীর্ষ কর্তাদেরকে গোটা বিষয়টা সামনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে দেখে শীর্ষ কর্তারা কেউ কেউ প্রশ্ন পর্যন্ত করে সঞ্জয়কে, তুমি নেশা করে আছো? তখন একবারে বলে যে হ্যাঁ, আমি নেশা করে রয়েছি। এবং তারপরে সঞ্জয়কে যখন একের পর এক পুলিশ প্রশ্ন করতে শুরু করে হেডফোনের বিষয়ে, রাত্রি এসেছিল কেন, ওই জায়গায় গিয়েছিল কেন, তখন তার কথা অসঙ্গতি ধরা পড়ে। পুলিশ একেবারে নিশ্চিত হয় যে এই সঞ্জয় হচ্ছে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। আটক, জিজ্ঞাসাবাদ, তার পরবর্তীকালে গ্রেপ্তার এবং সঞ্জয় তার অপরাধের কথা স্বীকার করেছে বলে জানতে পারছি এখন পুলিশ সূত্র মারফত।